হইয়া গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণের কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বিদেশ পাঠাইছি। 1 বছর ও আমগর লগে কোনো যোগাযোগ রাখে নাই। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোর পোলারে জিগাও ও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আব্বা আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি রে আব্বা। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা তো কি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? গত একটা বছর আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট করে থাকছি, এখন তো তোমার অবস্থা দেখে মনে হইতেছে আগামী দিনগুলো আমার না খায় থাকতে হইব। এতগুলো বছর তুই বিদেশে আসছিস, তোর কাছে একটা আইফোন চাইছিল, একটা আইফোন পাঠাতে পারলি না, আর এখন বাড়িতে আসছিস খালি আছে। আমার এত বড় বিপদের কথা শুইরা তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো? হ্যাঁ করতেছি। জমি বিক্রি কইরা টাকা দিয়া তোরে বিদেশ পাঠাইছি। যদি তুই আমার টাকা ফেরত না দিবি, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি, এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি, টাকা। এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? বিদেশে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, এই কথা শোনার পর আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে না? এই তুই বাইরে ঢুকছিস কেন? তুই এটা কইছি টাকা নিয়ে বাড়িতে ঢুকবি, মায়া লাগবো না? তোর মায়ের কান্না দেখলে আমার পেটে ভাত জুটবো না। জমি বিক্রি কইরা তোরে বিদেশ পাঠাইছি এই দিন দেখার জন্য। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। কই, আমি তো কোনোদিন জানতে চাইনি। আবার টাকাটা দিয়ে তুমি কি করছো? কোনোদিন হিসাব চাইছি? শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি না, সেই কারণে তুমি আমার সাথে এমন আচরণ করবা? সব টাকা শেষ হয়ে গেছে। এই সংসারে কম করো, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোরে বিদেশ পাঠাইছি। আর একটা বছর হাত দেনা করে আমগো চলতে হইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? ধার দেনা করে চলছো মানে? এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই? তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। এতগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না। দেখছো পোলার কাণ্ড, দেখছো সামান্য কয়টা টাকা দিছে আর ঘোড়া দিতেছে, টাকা হিসাব চাস। সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্ট, বউর কথা তো শুনবা না। সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। তোমার টাকা আমি মায়েরা খায়া দিমু, আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলা, অথচ আমার বাপ টাকা দিছে, সে আমার বাপের পাওনা টাকাটা পর্যন্ত তারা শোধ করে নাই। আচ্ছা, আমার আব্বা কি তোমার টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছে? আমার বাপ তো মেয়ের জামাইয়ের ভালোর কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে, একটু চুপ করবা, আমার আর কথা শোনায় না। আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো অন্তত বুঝবা যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতাছি। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে ছেড়ে মতো লাগবো, কারণ আমি যে তোমার ভালো কথা কইতেছি, আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতাস তোমার এই দশা হইতো না। জাগো জামাই বিদেশ থাকে, তাগো জামাইরা ভরি ভরি গয়না পাঠায় বউয়ের জন্য। আমার তো কিছুই নাই, আজকে যদি আমার একটু সোনা গয়না থাকতো, বিপদে কোনো কামে লাগাইতে পারতাম। এতগুলো বছর বিদেশে থেকে এত বড় একটা বিপদ থেকে ভাইসা আমি দেশে আসলাম, ওই সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়ে। তুমি কি আমারে ভালোবাসো নাকি তুমিও আমার বাপের মতো? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া, মহাব্বত কিছুই নাই। কেমন যে লাগতেছে, কত হন্ডা চাইতেছে, ওরা লাথি মেরে বাইতে বাইর করে দিবে। আমার ভাইকে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। আমারও তো অনেক রাগ করতেছে। কত আশা নিয়ে আসছিলাম, ভাই বাড়িতে আসার সময় অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো, আমার সব আশা চুরমার কইরা দিছে। জুলি, এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? বিদেশ থেকে আইসা ঘরে পড়ে লইছো কে? আমার কথা কি ভুলে গেছো? কি যে কোন আব্বা, আপনার কথা কি ভুলা যায়? আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাই। চলেন ভিতরে গিয়ে বসি, আসেন। আমি বসতে আসি নাই, আইসি জামাইয়ের লগে বোঝাপড়া করতে। অনেক ধৈর্য ধরছি। আরে মাইয়ার সুখের লিগা তোমার বিদেশ যাওয়ার লিগা টাকা দিচ্ছি, কয়েক বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি কি তোমার টাকা দিয়ে কোনো পাপ করছিলাম, কোনো অপরাধ করছিলাম? আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বিদেশে থাকতে প্রতি মাসে আব্বার কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়ে আপনার টাকাটা পরিশোধ করতে কইছিলাম। কিন্তু আব্বারে যখনই আমি আপনার টাকা দিতে কইতাম, আব্বা আমারে কোনো না কোনো একটা ঝামেলার কথা কইতো কি সামনের মাসে আপনারা টাকা দিব। আর আমি বিদেশে যে টাকা পয়সা কামাইতাম, কোনো টাকা পয়সা তো আমার কাছে রাখি নাই, শুধু আমার খাওয়া আর পরের খরচটা রাখতাম। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা বলো। এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আপনার টাকা দিন কই থেকে?